মহাখালীতে এসকেএস সেন্টারের স্টার সিনেপ্লেক্সে গত সোমবার সন্ধ্যায় ছিল মায়ার বিশেষ প্রদর্শনী। এই ওয়েব ফিল্মের অভিনয় শিল্পী, কলাকুশলী সহ এসেছিলেন অন্য তারকা ও পরিচালকেরা। প্রদর্শনী শেষে কেউ কেউ বলেছেন রাহাত চরিত্রে বাজিমাত করেছে মামুনুন ইমন। ইমনের মাদকাসক্ত তরুণ রাহাত হয়ে ওঠার গল্প শুনলেন মঞ্জুর কাদের। মায়া দেখতে এসেছিলেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে বসে উপভোগ করলেন নতুন কোনো বাংলা ছবি। ইমনের সঙ্গে জোনাকির আলো ও পদ্মপাতার জল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই তারকা। মায়া ইমনকে দেখে মুগ্ধ মিম। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের পরিচয়, একসঙ্গে নাটকে, মঞ্চে অনেক কাজ করেছি। বরাবরই দেখেছি চেষ্টার কোনো কমতি রাখেন না ইমন ভাই। মনে হয়েছে এটাতে আরও বেশি ডিভোটেড ছিলেন। মাদকাসক্ত চরিত্রে তাকে আগে কখনো দেখিনি। আমার মনে হয়েছে ইমনকে নয়, রাহাতকেই দেখছি। দিঘিও জানালেন মুগ্ধতার কথা। ইমনের অভিনয় প্রসঙ্গে তরুণ প্রজন্মের এই অভিনেত্রী বলেন, অসাধারণ অসাধারণ। ইমন ভাইকে নতুনভাবে আবিষ্কার করলাম। প্রথমবার ওটিটিতে নেমেই বাজিমাত। তাকে আরও নিয়মিত দেখতে চাই। দিঘি জানান, শিশু শিল্পী হিসেবে পীড়িতের আগুন, জলের দ্বিগুণ ছবিতে ইমনের সঙ্গে কাজ করেছিলেন। বড় হওয়ার পর কাজের সুযোগ হয়নি, তবে বড় হয়ে একসঙ্গে অনেকে স্টেজ শো করেছেন। পরিচালক সকাল আহমেদ বলেন, পর্দায় ইমনকে অনেক পরিণত লেগেছে। চরিত্রের প্রতি সুবিচার করেছে। ওর অভিনয় আমাকে অবাক করেছে। শুরুতে মডেলিং করতেন মামুনুন ইমন। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে তৌকির আহমেদের দারুচিনি দ্বীপ দিয়ে ছবিতে নাম লেখান। এরপর একের পর এক চলচ্চিত্রে কাজ করে গেছেন। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও তাকে দেখা যায়। প্রথমবার ওটিটিতে কাজ করে নিজেকে নতুনভাবে চেনালেন। মায়ায় রাহাত নামে এক মাদকাসক্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন ইমন। সোমবার প্রদর্শনী শেষে ইমনকে ঘিরে ধরেছিলেন সবাই। ইমনও সবার মতামত মন দিয়ে শোনেন। রাহাত চরিত্র হয়ে উঠতে ইমনকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ তার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাকে আগে কোনো পরিচালক দেননি। সেই গল্পই বলেন ইমন। রায়হান রাফি আগের কাজগুলো যাদের সঙ্গে করেছেন তাকে কিন্তু দর্শক আলাদা একটি জায়গায় রেখেছেন। শরীফুল রাজের সঙ্গেও করেছেন, সেটাও অভিনয় নির্ভর দারুণ একটা গল্প। যত ওয়েব ফিল্ম রাফি বানিয়েছেন বেশিরভাগই অভিনয় নির্ভর কাজ এবং গল্পগুলো দুর্দান্ত। শেষে করেছে শাকিব খানকে নিয়ে তুফান। শাকিব ভাইকে কাছ থেকে দেখার সুযোগ থাকার কারণে আমি দেখেছি তুফানের শুটিংয়ের সময় কতটা আন্তরিক হয়ে তিনি কাজটি করতেন। আমার মাথায় এসবই ছিল। আমিও যে চরিত্র পেয়েছি সেটাতে নায়কোচিত ভাব থেকে বের হয়ে চরিত্র হয়ে উঠতে হবে, এটা ভাবতে হয়েছে। রাহাত চরিত্রে প্রস্তাব পাওয়ার পর থেকে ঢাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়মিত যেতেন মামুনুন ইমন। চিকিৎসকদের সঙ্গে কথা বলতেন। মাদকাসক্ত ব্যক্তিদের আচার আচরণ সামনে থেকে পর্যবেক্ষণ করতেন। সেসব গল্পই শোনান ইমন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাদকাসক্ত ব্যক্তিদের আচরণ বোঝার চেষ্টা করেছি। তারা সেখানে কি করেন, কেমন তাদের আচরণ, আবার যখন ড্রাগস নেওয়া বন্ধ করে দেন তখন অবস্থা কেমন হয় তাও বোঝার চেষ্টা করেছি। প্রথম ওয়েব ফিল্ম, চেষ্টার কোনো কমতি রাখিনি। চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করতে 6 থেকে 7 দিন লেগেছে। এও ভেবেছি যে সৎভাবে যদি কাজটি করি মানুষ বুঝবে। ইমনের অভিনয়ের প্রতি যে আগ্রহ তা শুধু মুখে মুখে নয়, বলতে পারেন আমি চরিত্রটায় ডুবেছিলাম। শো শেষে সবাই যখন বলেছিলেন ভালো লেগেছে, অন্য ইমনকে দেখেছি, তখন মনে হয়েছে যে পরিশ্রম সার্থক। আরেকজনের কথাও না বললেই নয়, তিনি রাফি। তিনিও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আমরা সার্বক্ষণিক গল্প নিয়ে কথা বলতাম, কখনো ফোনে, কখনো রাফির অফিসে চলে যেতাম। আগামী সপ্তাহে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন ইমন। ময়নার চর নামের এই ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান। 2টি ছবির শুটিংও শেষ করা আছে। কানামাছি ও নুলিয়াস্ট্রির সোনার পাহাড় নামের ছবি দুটির ডাবিংও শেষ। অপারেশন জ্যাকপট ছবির কাজ 80% শেষ হয়েছে বলে জানান ইমন। তিনি বলেন, সিনেমা নিয়ে স্বপ্নের শেষ নেই। ভালো গল্পের কাজ নিয়ে দর্শকের মনে জায়গা করতে চাই।
মায়ার ট্রেলার দেখে কয়েকজন পরিচালক যোগাযোগ করেছেন। অভিনয় পেশার বাইরে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন ইমন। অভিনয়ের বাইরে যেটুকু সময় পান এই প্রতিষ্ঠানকে দেন। বলেন, আমি যে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সেই প্রতিষ্ঠানের পরিচালক শাকিব খান। তার সঙ্গে আমার সম্পর্কটা বড় ভাই ছোট ভাইয়ের মতো। আগে দেখা হলে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতাম, এখন দেশ বিদেশের ব্যবসা নিয়েও আলাপ করি। গত বছর যুক্তরাষ্ট্রে গেলাম। লস অ্যাঞ্জেলস থেকে শাকিব ভাইয়ের নিউ ইয়র্কের বাসায় ছুটে গিয়েছিলাম। কয়েকদিন একসঙ্গে থেকেছি, আড্ডা দিয়েছি, ঘুরে বেরিয়েছি, তার সঙ্গে থেকে কাজ করেছি। এটা সত্যি অন্যরকম অনুভূতি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন প্লিজ, আর অসংখ্য শেয়ারের অনুরোধ জানাচ্ছি। এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।